দেখুন আজকে আমরা র পুর এবং বারিক উচ্চারণ চিত্রের মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে শিখিয়ে দিব। আমরা অনেক সময় কোরআন মাজিদ পড়ি, তো কোরআন মাজিদ পড়ার সময় আমরা কি করি, এই র উচ্চারণটা সঠিকভাবে করতে পারি না, যে কারণে আমাদের অনেক ভুল হয়ে থাকে। তো আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা এই চিত্রের মাধ্যমে সঠিক উচ্চারণটা আপনারা শিখতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে চলে যাই। দেখুন এখানে লেখা আছে পুর বারিকের পরীক্ষা। তো এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে আমি কিন্তু এগুলো শিখিয়ে দিছি, অর্থাৎ রটা কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে, বা লামটা কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে, এই বিষয়টা শিখিয়ে দিছি। তো অবশ্যই আপনারা আমার আগের ভিডিও দেখে নেবেন। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিন। তো এখানে দেখুন র আল্লাহ শব্দ লাম আর হচ্ছে র সাকিন দুইটাই কিন্তু পুর এবং বারিক করে পড়তে হয়। তো এই আল্লাহ শব্দ লামে টানে যখন জবর আসবে তখন এটাকে মোটা করে বা পুর করে পড়তে হবে। যেমন আল্লাহু আকবার, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা না বলে লাম খারা জবর ল বলতে হবে। আল্লাহু, হা পেশ হু, আল্লাহু, হামজা কাফ জবর আক, বা জবর বা, র পেশ হু। তাহলে এখন হয়েছে আল্লাহু আকবারু। যদি আমরা এখানে থামি তাহলে রটা সাকিন হয়ে যাবে, বলতে হবে আল্লাহু আকবার। এই যে রটা, এই রটা এখানে কি করতে হবে, মোটা করতে হবে, আল্লাহু আকবার, এরকমভাবে মোটা করতে হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে যদি আল্লাহ শব্দ লামের ডাইনে যদি কি আসে, জবর আসে, মোটা করতে হয়। আর ওয়াকফ অবস্থায় র ওয়াকফ ধরি, আর আগে জবর আসলে সেই রটাকে কি করতে হবে, মোটা করেই ওয়াকফ ধরে পড়তে হবে। তো এটা হচ্ছে একটা বিষয়। তো আরেকটা হচ্ছে যদি র আল্লাহ শব্দ লামে টানে যখন জের আসবে, জের আসলে সে লামটা কিন্তু আবার কি করতে হবে, পাতলা করে পড়তে হবে। যেমন এখানে আছে বিসমিল্লাহি, বা সিনজের বিস, মিম লামজের মিল, লাম খাজবাল্লাহ হবে বিসমিল্লাহ হাজেহি। তাহলে এখানে আমরা পাতলা করে বলবো বিসমিল্লাহি। তারপর নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, নাস রুল্লাহি, এখানে আমরা মোটা করবো কারণ পেশ আসছে, নাস রুল্লাহি, এরকম। এখানে দেখো র সাকিনে, রর উপরে সাকিনে যে গোল চিহ্ন এটাকে সাকিন ধরা হয়েছে। তো র সাকিনে ডানে কি আসছে, জবর আসছে। তো র সাকিনে আগে জবর থাকার কারণে আমরা রটাকে এখানে পাতলা করবো, ইয়ার সরি মোটা করবো, রটাকে আমরা মোটা করবো, ইয়ার, ইয়ার র জবর ইয়ার, জিম যে জি, ইয়ার জিউনা, থামলে হবে ইয়ারজিউন। মির ইয়াতিন, মিম রজের মির, এখানে সরি আমি মোটা করে ফেলছি, এখানে র সেকেন্ড ডাইনে জের আসছে। তো র সেকেন্ড ডাইনে যদি জের আসে তাহলে রটা পাতলা হবে। তো এখান থেকে আমরা শিখে নিলাম র সেকেন্ড ডাইনে জবর আসলে র মোটা হয়, আর র সেকেন্ড ডাইনে জের আসলে রটা পাতলা হয়। এখানে হবে ইয়ারজিউনা, এখানে হবে মির ইয়াতিন, মির ইয়াতিন, পাতলা হবে। আবার র সেকেন্ড ডাইনে কি আসছে, পেশ আসছে, পেশ আসলে আবার মোটা হবে উর আনুন, কফ র পেশ উর, মোটা করে উর আনুন। তারপরে ওয়াও জবর ওয়া, হামজা রজের ইর, এখানে দেখুন হামজা রজের ইর পাতলা হবে না, এর কারণ হচ্ছে তারপরে যে মোটা হরফ সদ আসছে। তো র সেকেন্ড টাইনে জের আসলে কিন্তু পাতলা হয়, যেমন মির ইয়াতে আমরা এখানে পাতলা করছি। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে পাতলা হওয়ার কথা ছিল, বাট এখানে পাতলা হবে না, এর কারণ হচ্ছে পরের হরফটা হলো সদ, মানে পরের মোটা হরফ। তো পরে মোটা হরফ থাকার কারণে আমার এখানে রটা মোটা করতে হবে, ওয়া ইর এরকম, ওয়া ইর মোটা করতে হবে, ওয়া ইর সাদাল্লিমান, এরকম। তারপরে দেখুন রব্বিকার রুজআ, এই যে র জিম পেশ রোজ, এখানে রটা মোটা করবে যেহেতু পেশ আসছে। রব্বিকার, কাফকে যখন রকে ধরবে তখন মোটা করেই ধরবে, রব্বিকার রুজআ আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, এখানে ইল্লাল্লাহ না বলে ল বলতে হবে, কারণ এই যে আল্লাহ শব্দ লামে ডানে জবর আসছে, আর এই লতে আমরা 3 আলিফ টান দিয়ে এই যে হাটাকে সাকিন করে ফেলবো। আল্লাহ, এখানে আল্লাহ হবে, পাতলা হবে, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। তারপর র সেকেন্ড টানে কি আসছে, পেশ আসছে, এখানে রটা মোটা হবে, মুরসালুন, মুরসালুন আনাল কিত, এখানে কি হবে, এই রটা আমরা এখানে পাতলা করব, আনাল কিত,
মির রাব্বিকা, রব্বির হামহুমা, এই যে এখানে রটা মোটা হবে, রব্বির হামহুমা, কারণ এখানে কি আসছে, আর জি জের আসছে, মানে রস এখানে ডাইনি জের আসে নাই, মাঝখানে একটা আলিফ আসছে, রব্বির হামহুমা এরকম। তারপর হবে ফাফিরু ইলাল্লাহ, এখানে ইলাল্লাহ না বলে ল বলতে হবে, ফাফিরু ইলাল্লাহ আরসালা এরকম। তে আপনারা বুঝতেই পারছেন কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে। এখন দেখি শিক্ষক নির্দেশিকা। চিত্রে নিচে চিত্রে র পুর বারিক, লাম পুর বারিক এবং ইনহিরাফ সিফাত আদের পদ্ধতি দেখানো হয়েছে। উস্তাদগণ সঠিকভাবে উচ্চারণ করে ছাত্রছাত্রীদের দেখিয়ে দেবেন। তো এখানে দেখুন আমরা একটু নিচে যাই, র বারিক উচ্চারণের চিত্র। এখানে ওয়াও গিয়ে রকে ধরবে, সরি র পুর ও বারিক উচ্চারণ চিত্র। তো এখানে গিয়ে ওয়াও গিয়ে রকে ধরবে, কিন্তু কি করতে হবে, মোটা করতে হবে, কারণ জবর আসছে। এই জন্য আমরা কি করবো, ওয়ার, এই ওয়াও ঠোঁটটা গোল হবে আর জিব্বাটা এই যে এখানে লাগবে, এখানে ওয়ার। দেখুন জিব্বা কোথায় লাগছে, আমার তালুর এখানে, জিব্বার উল্টা পিঠটা এইখানে লাগিয়ে উচ্চারণ করতে হবে, ওয়ার হ্যাম না, ওয়ার হ্যাম না, ওয়ার হ্যাম না এরকম। তো এখানে আরবিটা কি লেখছে আমি বুঝতে পারতেছি না, এখানেও কি লেখছে আমার খুবই জাপসা, আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক আপনারা এখান থেকে বুঝে নেন, ওয়াও গিয়ে এই রকে ধরবেন, এই জায়গায় গিয়ে আপনার এই জিব্বাটা লাগবে। আর এখানে আরবিটা বুঝলে আমি আপনাদেরকে চিত্রটা বুঝিয়ে দিতে পারতাম, যেটা আরবিটা বুঝতেছি না, আমি চিত্র কীভাবে বুঝবো। যাই হোক, তারপর লাম পুর বা বারিক ও করার নিয়ম, যেমন দেখুন লামটা যেমন হামজাকে লাম দিকে ধরবে, এটা পাতলা হবে আলহামদু, এই দেখুন জিব্বাটা আমার এই মারি দাঁতের সাথে কিন্তু লাগছে, আলহামদু, আলহামদু এরকম। তারপর এখানে দেখুন কি আছে, তে চিহ্ন দ্বারা আওয়াজের গতিপথ দেখানো হয়েছে। এই যে এগুলো হলো আওয়াজের গতিপথ, এই যেগুলো। তো এরকম ভাবে আমরা মোটা করব। এই যে দেখুন এটা আমরা জিব্বাটা এই যে এখানে লাগাইছি, তো এইভাবে আমাদের উচ্চারণ করতে হবে। অর্থাৎ এই যে যখন আমরা রটা করব, জিব্বার এই যে জিব্বার উল্টা পিঠটা আমরা এইখানে বাঁকা করে লাগাবো, ওয়ার হাম না, তারপরে আলহামদু এরকম ভাবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতেই পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে বলবেন, না বুঝলে সেটাও বলবেন, আমি আরো ভালো করে বোঝার চেষ্টা করব। এখানে বাংলা কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নিয়ে।